Oh my God! Listen. তো নতুন একটি ভিডিওতে আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা ফিরে এসেছি টেকনাফ থেকে আবারও সমুদ্রের পাড়ে একটি বিচে। এক অনাবিল দৃশ্য, যেটা আমরা পুরোপুরি দেখে বিমোহিত হয়ে গিয়েছিলাম। আমাদের পরিবারের সকলে যে আনন্দ ভোগ করেছে সেটা আসলে বলার মতো নয়। এক না দেখা সৌন্দর্য। হয়তো এটাই আমাদের প্রথমবার, তাই আমরা অনেক বেশি আনন্দ করেছি। গোধূলির আলোয় সাম্পানগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল, সেটা কল্পনার মতো নয়। আর গোধূলির আকাশ যেন সেজে উঠেছিল এক অনন্য রকমের আলোতে। জীবনে ছুটে চলার মাঝে মাঝে কর্মবিরতি দেওয়া উচিত, সৌন্দর্য উপভোগ করা উচিত। আর এই সমুদ্র পাড়ে সমুদ্রের যে শব্দ, যে স্রোত, আসলে এটা যারা শুনেছে তারাই জানে এটা এক অকল্পনীয় আনন্দর বন্যা বয়ে নিয়ে আসে হৃদয়ে। তো আমাদের এই ট্যুরটি আমাদের কাছে অনেক অনেক ভালোবাসার একটা জায়গা করে রবে সারা জীবন। আর একসাথে ট্যুরে গেলে তো অনেক মজা হয়, সবাই মিলে থাকা যায়। এটা আসলে অনেক গর্বের একটা বিষয়। সবাই একসাথে থাকলে মজা, অনেক ধরনের সিকিউরিটি পাওয়া যায়, যেটা আসলে একা একা যখন যাওয়া যায় তখন এগুলো পাওয়া যায় না। তো আমাদের ভাই বোন এবং দুলাভাই সবাইকে নিয়ে এবারের ট্যুরটা আমরা অনেক বেশি মজা করেছি। আমার ভাইটি তো সমুদ্রের গর্জন শুনে এতটাই ভালোবাসায় পড়ে গিয়েছে যে সে বলেছে, দাদা আমরা এর পাশে একটা জমি কিনে সেখানে বাড়ি করে থাকবো। আসলে সমুদ্র, সমুদ্রের বাতাস, সমুদ্রের ঢেউ, সমুদ্রের সূর্যোদয় সূর্যাস্ত সবকিছুই এতটা সুন্দর। পলকে পলকে সবকিছু সৌন্দর্য চেঞ্জ হয়। সকালে একরকম, দুপুরে একরকম, সন্ধ্যা একরকম, রাতে একরকম। আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তো কয়েকদিন ধরে আমরা কক্সবাজারের বিভিন্ন স্পটে গিয়েছি, একসাথে ঘুরেছি, খেয়েছি। আসলে কক্সবাজারের ট্যুরটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদিও এখানে অনেক এখন ভিড়, তবুও আমাদের এই মানে ফিরে চলা, ঘোরাফেরা সবকিছুই অনেক আনন্দের একটা আহ মানে ওয়ে আছে আর কি বর্তমানে। তো এই সন্ধ্যায় আর কি গোধূলি বেলায় সমুদ্রের বিচে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করার মতো আসলে সৌভাগ্য সবার থাকে না। যদিও আমাদের এতদিন ছিল না, কিন্তু এবার আমরা এত বেশি খুশি হয়েছি। আর এই দৃশ্য দেখার পরে আমি আসলে এতটা ভালো লেগেছে আমার কাছে, যে মনে হচ্ছে আমি যখনই সময় পাবো আমি ফিরে আসবো এই সমুদ্রের পাড়ে, শুধু এই সমুদ্রের খেলা, আলো বাতাস এগুলো উপভোগ করতে। আর সাথে নিয়ে আসবো আমার পরিবারকে, যাতে আমাদের সময়টা অনেক ভালো কাটে, সবাই মিলে অনেক বেশি এনজয় করতে পারি, মজা করতে পারি, শিখতে পারি, দেখতে পারি। প্রকৃতিকে আসলে খুব কাছ থেকে দেখা উচিত। এই পাথরের শহরে সবসময় আমরা স্বার্থ এবং মানে লোভ লালসা এগুলো নিয়েই থাকি। সরলতা আমাদের ভিতরে এখন নাই বললেই চলে। তো এইগুলো ছেড়ে আমাদেরকে অবশ্যই প্রকৃতির কাছে যেতে হবে।
আর এটা দেখতে গেলে অবশ্যই আমাদের প্রকৃতি বলতে সমুদ্র, পাহাড়, গ্রাম এখানে ঘুরতে হবে। তাহলে আমরা যে মনের একটা আনন্দ সেটা আমরা পাবো। তো আপনারা দেখুন কতটা সুন্দর এই বিকালের মানে গোধূলির আলোটা কতটা ভালো লাগছে। আর আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগছে? যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ইচ্ছা হয় বেল আইকনটা বাজিয়ে রাখবেন। কারণ আমরা প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করি। আপনারা সন্ধ্যার সময় পেয়ে যাবেন প্রতিদিন ভিডিও। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আর কক্সবাজারের পরে হয়তো আমরা ঢাকা যাবো। সেখান থেকে হয়তো আমাদের আরো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা লাগবে। তো এই স্পটে এসে একটা দুর্ঘটনা ঘটে যেতে লাগছিল আরকি, যে ছোট্ট আমার ভাইটি ও হঠাৎ উঠতে গিয়ে একটা বালুর ঢিবি থেকে পড়ে যাচ্ছিল। যদিও শেষ পর্যন্ত ওকে ধরতে পেরেছিলাম। কারণ এটা অনেক উঁচু ঢিবি ছিল, এখান থেকে নিচে পড়ে গেলে অনেক বিপদ হয়ে যেতে পারত। তো কোথাও ঘুরতে গেলে অবশ্যই আমাদের ছোট বাচ্চা যারা আছে তাদের প্রতি একটু বেশি টেক কেয়ার করতে হবে। যাতে তারা কখনো দূরে না যায়, সাথে, সাথে থাকে এবং কোনো বিপদে না পড়ে। তো আপনারা ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকুন। আমাদের পরিবারের অংশ হয়ে থাকুন। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।